ছেলে মেয়ে সেজে গুজে অটো নিয়ে একেবারে হলুদ শাড়ি পরে ফল ফুল সাজাইয়া ছেলের বাড়ি যাচ্ছে। কি সুন্দর তরুণীগুলো সাজিয়ে গুজে একটা অপরিচিত ছেলের কাছে যায়া বলতেছে, দুলা ভাই আমি আপনার মামাতো শালি, আমার নাম বিথি। হ্যাঁ, এই কথা বইলে আপেল তুলে দিয়ে 500 টাকা দুলে ভাইয়ের হাতে দিয়ে হালকা করে দুলে ভাইয়ের গালে হলুদ লাগাইয়া দিল। কথা কর না কেন? বলেন কোন হুজুর আজ পর্যন্ত বলেছে যে কন্যা পক্ষের মামাতো চাচাতো শালিরা আইসা ওই ছেলেকে হলুদ দিতে পারবে? জায়েজ একটা হুজুর বলছে? তা আপনি করেন কেন? আপনি কেন করেন? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। কিসের অভ্যাস? আপনি কি অমুসলিমদের মতো পাইছেন নাকি যেটা বাপ দাদার অভ্যাস? কিসের বাপ দাদার? কোরআন সুন্নাহ নাই, আপনি করবেন না। কোরআন সুন্নাহ আছে, আপনি করবেন। কথা বলেন, কিসের অভ্যাস? এরপরে যারা বিবাহের আয়োজন করেন 200-400 মানুষকে খাওয়ান, আমরা বলতে চাই কন্যা পক্ষের উপরে জুলুম করে খাবেন না। পারলে ছেলের বাবা কত বড় উলিমার অনুষ্ঠান করতে পারেন, 10টা গরু জবাই করে 5000 মানুষকে খাওয়ান, ইসলাম আপনাকে বাধা দেয়নি। ছেলের বাপ খাওয়াবে। কথা কন যুবক, একটা বাবা কত কষ্ট করে মেয়েটাকে লালন পালন করে। তোমার মতো একটা অপরিচিত ছেলে তার হাতে কলিজাটা ছিঁড়ে তুলে দিচ্ছে যে বাবা এতদিন লালন পালন করছি, আগলায় রাখছিলাম, কোনোদিন ধমকের সুরে আমার মেয়ের সাথে আমি কথা বলি নাই। আহারে বিদায়ী বেলায় মা খাদে একদিকে, বাবা খাদে একদিকে। লোকজন বলে চলেন ছেলেটার হাতে আপনার মেয়েকে উঠায়া দেন। বাবা বলে আমি পারবো না। মাকে ডাক দেয়, মা রান্না করে গুমড়িয়ে গুমড়িয়ে কান্না করে। লোকজন বলে চলেন জামাইয়ের কাছে, চলেন একটু বিদায় দেন। বলে না আমি পারবো না। মা কাঁদে, বাবা কাঁদে, অচরিত চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। লোকজন বলে আপনারা যদি বিদায় না দিতে চান, মানুষজন বলবে আপনাদের মনে হয় জামাই পছন্দ হয় নাই, বাধ্য হয়ে মা বাবা চলে যায়। নতুন তোমার মতো একটা যুবক চিনে না, জানে না, যেই মেয়েটাকে 16 বছর 18 বছর 20 বছর লালন পালন করলো, কত কষ্ট করে বাবা মা আগলায় রাখলো, তোমার মতো একটা অপরিচিত যুবকের হাতে সেই মেয়েটারে উঠায়া দিল। সেই মানুষের উপরে যারা জুলুম করে, যৌতুক নাই, জুলুম করে বলে এটা দিতে হবে ওটা দিতে হবে, এরা মানুষের কাতারে পড়তে পারে না। যারা কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক আদায় করে, যৌতুক নেওয়া জায়েজ না, হারাম। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। এই বেটা যৌতুক না খাও, এটা খাতো 2 কেজি। যারা যৌতুকের টাকা নিয়েছেন শ্বশুর বাড়ি ফেরত দিয়ে আসবেন। স্ত্রীর মহারানা যারা বুঝে দিতে পারেন না, বিবির মহারানা পরিশোধ করবেন। বাঁচতে চাইলে আমলগুলো করবেন। কষ্ট হচ্ছে আপনাদের? মেয়ে কি চিন্তা করতেছে, আরে স্বামী যদি কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে কি করবো? ও পরিস্থিতির শিকার হয়ে, আচ্ছা বলেন তো একটা মানুষ এক দেখায় 99,000 টাকা মাফ করতে পারে? তারপর মেয়ে মানুষ, এটাও বিশ্বাস করা লাগবে। মেয়ে মানুষ এত টাকা মাফ করতে পারে? একটা মেয়ে মানুষের জায়গা যদি বিল হয় 1212 টাকা, কি বলেন, ওই 12 টাকা ছাড়বে না। আমি কয়েকদিন আগে এক জায়গায় জায়গা কিনছি, বুঝতে পারছেন? যে যাই হোক বলবো না, জায়গার মালিক হলো মহিলা। কথা কি বুঝতে পারছেন? সামান্য যে দরদাম হয়েছে, যা হয়েছে ওই অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। এরপরে উনি কোনো এক জায়গায় সন্দেহ পোষণ করে বলতেছেন ওইটা মনে আমার একটু মিল হওয়ার কথা। সামান্য ধরেন 20-25 হাজার টাকার একটা ঝামেলা, কিন্তু আমি ওনার সাথে যেটা ওয়াদা হয়েছে সেটাই দিয়েছি। কেন জানি উনি ভুলে গেছে, ভুলে যায়, বলতেছে না 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 আমাকে এটা মিল করে দেওয়া লাগবে, মিল করে দেওয়া লাগবে। কি করবেন? রাগ করতেছেন আপনারা? এইরকম এই সামান্য টাকা, অথচ তার হাতে ধরেন 10 লাখ 20 লাখ টাকা আপনি দিলেন, কিন্তু ওই যে অতিরিক্ত 5-10 হাজার টাকা ওইটাই চাইতেছে, বলে ওইটা আগে দেন। কথা কি বলছে? এর নাম হলো কি? মেয়ে মানুষ। রাগ করতেছেন নাকি?
কোনো কারণে বিবির কাছ থেকে 2-4 হাজার টাকা ধার করবেন, 12,000 টাকা শোধ করবেন, তাও ধার শোধ হবে না। এরা হলো সেই জিনিস, ও টাকা নেবে, আপনার মনে রাখবেন, কই দিছ তুমি, দিলে আমার মনে থাকবে না, কথা কন নাকি আপনারা? এর নাম কি? মেয়ে মানুষ। রাগ করতেছেন মনে হয়। মেয়ে চিন্তা করলো, স্বামী যদি কাছে না আসে, টাকা দিয়ে কি করব? বাধ্য হয়ে পরিস্থিতির কারণে মেয়েটা মাফ করে দেয়, আসলে মন থেকে মাফ করে দেয় না। যারা বাসর করে এই কায়দায় বউকে ফাঁসাইয়া মাপ নিয়েছেন, আজকে গোলাম রব্বানির ওয়াজ শুনে বাড়িতে জিজ্ঞাসা করবেন, ও জুলেখা, বাসরাতে যে মাফ করে দিয়েছো, সত্যি মাফ করে দিয়েছো কিনা, আমাকে বলা যাবে কিনা? ও বলবে, কিসের মাপ? কে মাফ করছে তোমার? কথা ঘন্টাকে রাগ করবেন না আমার ভাইয়েরা। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এ যুবকের দল, যুবক যা করে লিপিবদ্ধ করা হয়, বৃদ্ধরা যা করে লিপিবদ্ধ করা হয়, ইমাম যা করে লিপিবদ্ধ করা হয়। এই দুনিয়ার মানুষ যে যা করতেছে বাজান, প্রত্যেকটা মানুষের কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে। যেখানে যা করতেছেন দিনের আলোতে রাতের আধারে, গোপনে প্রকাশ্যে, ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে বৈশা যে যা করতেছেন, খাদ্যে ভেজাল দিতেছেন, ওজনে কম দিতেছেন, সুদ খাইছেন, ঘুষ খাইতেছেন, হারাম উপার্জন করতেছেন, যা যা করতেছেন বাজান, প্রত্যেকটা কৃতকর্মের হিসাব একদিন দিতে হবে কার কাছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা থাকবে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। ডানপন্থী যারা তারা হবে নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডান পাশে থাকবে তারা হলো নিরাপদ। ডানপন্থী যারা, তারা যাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডান পাশে যারা কিয়ামতের ময়দানে স্থান লাভ করবে, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে, পরস্পরে আলাপ আলোচনা হবে। বলেন না সুবহানাল্লাহ। একজন জান্নাতি আর একজন জান্নাতিকে জিজ্ঞাসা করবে, পরস্পরে আলাপ আলোচনা হবে। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন আজকের মাহফিলের সভাপতি ডাক্তার এম.এ. করিম প্রধান দুলু, দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যিনি সভাপতি, আল্লাহ দয়া করে আপনি যদি তাকে জান্নাত দেন, ও আল্লাহ ওই একই জান্নাতে আমি গোলাম রব্বানীকে কবুল করে নেবেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ যদি এই দোয়ার বদলতে ওনাকে জান্নাত দেয়, যদি আল্লাহ ওনাকে জান্নাত দেয়, আবার ওই একই জান্নাতে আমাকেও আল্লাহ থাকার ব্যবস্থা করে, তাহলে একে অপরের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। উনি আমাকে দেখে চিনতে পারবে। এই আপনি আমাদের গাইবান্ধার ছেলে না গোলাম রব্বানী? জি জি, ওই যে আপনি তো ওই যে কালিকাটোবা মাহফিলে সভাপতি ছিলেন। জি জি জি, আসেন আসেন হুজুর, দেখেন আহারে কত হাজার বছর কেটে গেল, কবরের জিন্দিগি চলে গেল, হ্যাঁ, মিজান ফুলসিরাত চলে গেল, কিয়ামতের কঠিন দিন পার হয়ে গেল। হিসাবের ফয়সালায় আল্লাহ তাআলার দয়ায় আপনিও জান্নাতে এসেছেন, আমিও জান্নাতে এসেছি। তখন তারা কি করবে? জান্নাতের বাগানের সুন্দর চেয়ারে বসে একে অপরের সাথে গল্পে লিপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। আড্ডা দেবে, আড্ডা। সুবহানাল্লাহ বলেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, একে অপরের সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে। বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? অনেকে বলতেন হুজুর দোয়া করলে জান্নাত ততই সহজ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। নবী মুসা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ
আপনি কি আমাকে জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে পয়গম্বর এটা কেমন কথা, অবশ্যই তোমাকে জান্নাত দেব। তুমি নবী মানুষ, কেন জান্নাত দেব না? অবশ্যই জান্নাত দেব। পয়গম্বর ডেকে বলে আল্লাহ জান্নাত দিবেন, আমার জানতে বড় মনে চায়, জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর জান্নাতে তোমার প্রতিবেশী যে হবে, তোমার পাশের ফ্ল্যাটে যে থাকবে, সে হলো দুনিয়াতে একজন কসাই। পয়গম্বর ডেকে বলে আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর কেন যাবে? সব যদি আমি বলে দেই তোমার কি কোনো দায়িত্ব নাই? যাও অমুক বাজারে চলে যাও, তুমি নিজেই যা দেখো আমি আল্লাহ কেন কসাইকে জান্নাত দেব। এইবার পয়গম্বর চলে গেলেন সেই বাজারে। কসাই এবার গোস্ত বিক্রি করার পরে সুন্দর কিছু গোস্ত টোকলার ভিতরে না বাড়ির পথে রওনা করেছেন। মুসা নবীর কাছে যায় বলে আজকে যদি আমি আপনার বাড়ির মেহমান হই, আপনার কি কোনো আপত্তি আছে? কসাই ডেকে বলে আলহামদুলিল্লাহ, আপনার মতো মানুষ মেহমান হলে আমার তো সৌভাগ্যবান ব্যক্তি আমি। চলেন আমার সঙ্গে বাসায় চলেন। এইবার পয়গম্বর কসাইয়ের বাড়িতে চলে গেলেন। কসাই সুন্দর করে রান্না বান্না করলেন। লম্বা কিছু আলোচনা আছে বাজার, লম্বা করার সুযোগ হবে না। সুন্দর করে রান্না করার পরে বাটির ভিতরে গোস্ত দিয়া জনম দুঃখিনী মার মুখে তুলে খাওয়াইতেছে। মা চোখে দেখতে পারে না। জনম দুঃখিনী মা সন্তান খাবার তুলে খাওয়াইলেন। এরপরে জনম দুঃখিনী মা খাওয়ার শেষে হাত তুলে বলে আল্লাহ আমার ছেলেটা আমাকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে, নিজের হাতে আমারে তুলে তুলে খাওয়ায়। ও আল্লাহ, যে ছেলে আমি মার এত সেবা করে, আমি আমার সন্তানের জন্য দোয়া করি এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে, আমার ছেলেটাকেও তুমি ওই একই জান্নাতে কবুল করে নিও। মা দোয়া করতেছে জামানার মুসা নবীর সাথে যেন আল্লাহ জান্নাতে কবুল করে নেয়। এইবার কসাই যখন মুসা নবীর কাছে চলে আসলেন, ডেকে বলে ও কসাই, একজন মহিলার কণ্ঠের আওয়াজ আমি শুনতে পাইলাম, কে হয় তোমার বলো? বলে ওইটাই তোমার জনম দুঃখিনী মা, প্রতিদিন দোয়া করে আল্লাহর কাছে জামানার নবী মুসার সাথে যেন আল্লাহ আমাকে একই জান্নাতে কবুল করে। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই আল্লাহকে এই দোয়া কখনো কবুল করতে পারে? আল্লাহর পয়গম্বর মুসা ডেকে বলে কসাই, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো ওই একই জান্নাতে আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়ার কারণে তোমাকেও কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যেতে পারে, ও গাইবান্ধার গোবিন্দাগঞ্জের মুসলমানেরা বলেন তো সেই মায়ের দোয়া নিয়ে আমরাও জান্নাতে যেতে পারবো কিনা? পারবো কিনা বলেন? তাহলে সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। সন্তান হিসাবে বুকে হাত দেখে বলতে পারবেন আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক ভালো না খারাপ? কথা বলে না, খুব বেশি ভালো না। অধিকাংশ পরিবারে মা বাবা নির্যাতন জুলুমের শিকার। মনের কষ্টের কথা বৃদ্ধ মা বাবা কারো কাছে বলতে পারে না। আজকে যদি প্রত্যেকটা পরিবারে মা বাবা ভালো থাকতো তাহলে এই দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না। কথা বলেন। যে সন্তানগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, কি মনে করছেন ও নিজের ভাগ্যে জান্নাতটাকে হারিয়ে ফেলেছে? নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে আলাদা করে দিয়েছে। মা বাবার ওয়াজ করলে অনেকের কষ্ট হয়, খারাপ লাগে। আজকে আপনি আপনার মা বাবার সাথে যে ভালো আচরণ করবেন, আপনার সন্তানও ঠিক আপনার সাথে ওই ভালো আচরণ করবে। আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, ব্যথা দেন, আপনার সন্তানও আপনাকে কষ্ট দেবে। আপনি কেন বোঝেন না? এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। অনেক সম্পদ, কিন্তু বাবাকে রাখছে স্টোররুমে। বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি খানা। দেখবেন এই সমাজের মানুষ জোড়া তালি দেওয়া বন্ধুকে দাওয়াত দিয়ে খাওয়ায়,
হাজার হাজার টাকা বাজার কইরা পাশের বাড়ির মায়ের পেটের আপন ছোট ভাই তার বাড়িতে এক প্লেট ভালো খাবার যায় না। আপনি মুসলমান দাবি করেন নিজেকে, বাড়িতে এসে জোড়াতালি দাও, বন্ধু বান্ধব খাইয়া যায়, আর পাশে মা বাবা তাদের ঘরে এক বাটি গোস্ত যায় না। এরকম সন্তান আছে দাদাই? তো ভাঙ্গা কিছু খাবার, এটো খাবার ভাঙ্গা একটা প্লেটে দিয়া সন্তানকে বলতে সেটা তোমার দাদুকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো বোঝেনি কম্পিউটার, কথা বললেন না কারণ এখনকার বাচ্চারা চালাক কম না বেশি বলেন ভাই? প্রচন্ড চালাক। ছেলেটা ডেকে বলে, আব্বা আমরা তুই এত ভালো খাবার খাইলাম, দাদুর জন্য এটো খাবার প্লেটটাও ভাঙ্গা, কারণটা কি? বলে তোর দাদুর বয়স হয়ে গেছে, এত ভালো খাবার তার পেটে সহ্য হবে না, যা প্লেটে যা দিয়েছি তাই তোর দাদুকে দিয়ে আয়। ছোট্ট ছেলেটা ডেকে বলে, আব্বু দাদুর মতো একদিন আপনারও বয়স হবে, আমি প্লেটটা যত্ন করে রেখে দিব, যখন দাদুর মতো আপনার বয়স হবে এই একই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিলেন, সন্তানকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয় যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। সন্তানটাকে বুকে জড়ায় নিয়ে বলে, বাবা তোর কারণে আমার জীবনের একটা ভুল দূর হয়ে গেল। এইবার বৃদ্ধ বাবাকে নিয়ে চলে গেলেন বিল্ডিং এর ওপরে, সুন্দর করে বাবারে গোসল করা দিলেন। বাবারে গোসল করানোর পরে কি হয়েছে বাবা? এই জন্য ডাকছেন এতগুলো হাদিয়া দিয়ে, এই জন্যে? হ্যাঁ, মিলাদ কিয়ামের কথা বলার জন্য? হ্যাঁ, এগুলো বড় বড় হুজুর দেশে আছে, এগুলো দলাদলির মধ্যে আমি নাই। আমার বদনাম আছে, এই হুজুর গান গায়, হাসায়, কমেডি করে, কিন্তু উল্টা পাল্টা ফতুয়া দেয় না। কি বলেন? জাতি বিশৃঙ্খলা এমন কথা বলি না। গাইবান্ধার মানুষ এমনি, রংপুরের মানুষ ভাওয়াইয়া পল্লী গীতি কর অভ্যাস আছে আমাদের, গাইতে কি হয়েছে, কিন্তু এত সুন্দর একটা আলোচনা হচ্ছে মায়ের, তার মধ্যে এই চাচার বুড়ো আঙ্গুল ঢুকে দেওয়া ঠিক হলো? পদের মোশনটাই নষ্ট হয়ে গেল। আপনি নিজেও তো বুঝতেছেন, সভাপতি হলে দায়িত্ব থাকা লাগে, যত স্লিপ আসবে পকেটে জমা রাখবেন। আপনি তো বাঘের বাচ্চা আজকের মাহফিলে, আপনি বুঝিচ্ছেন না, নিজের ওয়াইফ নিজে হারান কেন? আপনি যা করবেন, যা রায় দিবেন তাই হবে। কি বলেন? 50টা স্লিপ আসলে পকেটে রাখবেন, একটা বক্তাক দেবেন না। এখানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসি নাই তো, কথা বলেন, আসছি বয়ান করার জন্য। আপনি মিলাদ কি এমনি আমাকে জিজ্ঞাসা করে লাভ আছে? বড় বড় হুজুর আছে, ওনাদেরকে নিয়ে আসবেন, বাহাস করে দেখেন না হুজুরেরা, হ্যাঁ ওনাদেরকে নিয়ে আসবেন, আমাদের মতো হুজুর দিয়ে হবে না। কষ্ট পাচ্ছেন, কি বলছিলাম ভুলে গেছি। এইবার সুন্দর করে বাবাকে গোসল করা দিলেন, সুন্দর জামা পরা দিলেন। স্ত্রী এই দৃশ্য দেখার পরে বোঝেনি তো পরের বেটি, শ্বশুর ভালো থাক, শাশুড়ি ভালো থাক, এটা চায় না। কথা বলে না কেন? প্রত্যেকটা ছেলের বউ যদি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করত, আর এই ডিজিটাল ডাইনি শাশুড়িগুলো যদি ছেলের বউদেরকে নিজের মেয়ের মতো মনে করত, সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। শাশুড়ি নিজের মেয়ে ভালো থাকলে ভালো প্রশংসা করে, আর ছেলের বউটা ভালো থাকলে ভালো দেখতে পারে না। আছে না নাই? কই আমার জামাই এতই ভালো, আমার মেয়ে যা বলে, আর ছেলেটা বিয়ে করার পরে বইয়ের কথা শুনে চললে তখন বলে এমন একটা ছেলের বউ পাইছি, আসার সাথে সাথে ছেলের তাবিজ করছে। কথা কন না কেন? এই হলো মা জাতির চরিত্র। লম্বা হবে বাজান, লম্বা করবো না। স্ত্রী ডেকে বলে, কি ব্যাপার? এই বৃদ্ধ মানুষটাকে আবারও বিল্ডিং এর উপরে তুলে আদর যত্ন করা শুরু করলেন। ব্যাপারটা কি? বলে, শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, আজ থেকে আর বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যদি আমার বাপের সাথে করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায়া দিব তোরে বাপের বাড়ি। বউক যদি খালি মাঝে মাঝে একটু ধমক দেওয়া যায়, পুরুষ আপনি মারার দরকার নাই, শাসন করবেন। গোমা সাপের মতো খালি ফোঁস ফোঁস করবেন, মারবেন না। কথা কন না, মারার দরকার নেই, এমন রাগ দেখাবেন
বুঝতে পারছেন? যান বোঝে যে আজকে কিছু একটা হয়ে যাবে, কিন্তু মারার দরকার নেই। বউ যারা মারে এরা ছোট লোক, এরা কি কথা কয় না। একজন বউরে পিটাইতেছে, এমন পিটাইতেছে, কয় যতক্ষণ না বাপ ডাকছিস ততক্ষণ ছাড়বো না। এরকম বোকা শোকা আছে না? মানুষজন বলে বউরে এত পিটাস কেন? কয় পিটাবো না। এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 50,000 টাকা দিছে। আমি শ্বশুর বাড়ির থেকে এখনো 1 লাখ টাকা পাই, ও মনে হাল খাতার টাকা পায়। এরকম লুবি আছে না? নাই। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, এটা জোরে বলেন আমিন। এজন্য ভাইয়ের আমার, স্ত্রীর কথায় কখনো মা বাবাকে অবহেলা করা যাবে না। স্ত্রীর কথায় কখনো আপন ভাই বোনকে অবহেলা করা যাবে না। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, রক্তের আত্মীয় স্বজনের জন্য সুসম্পর্ক বজায় রাখে। ভালো করে বুঝবেন, যারা রক্তের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা খরচ করে, এদের সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, এদের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করবেন। বলেন সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি খরচে বাধা দেয়, তার মানে ওই বোকা স্ত্রী জানে না। ওই মা বোনদেরকে আমি বলতেছি, মা, আপনি যদি আপনার স্বামীর কল্যাণ চান, আপনার স্বামী ধনী হোক, টাকাওয়ালা হোক, তাহলে তাকে স্বাধীনভাবে তার মা বাবা ভাই বোনের জন্য খরচ করতে দিতে হবে। কথা কয় না? আপনার স্ত্রী যতই চালাক হোক, স্ত্রীর কথা শুনবেন না। মেয়ে মানুষ এমন এক আজব প্রাণী, বাপ রে বাপ। নারী জাতি বুঝতে পারলেই নিয়ামত, না বুঝতে পারলেই কিয়ামত। কথা বলে ঠিক কিনা? বুঝতে পারলেই খুবই ভালো, না বুঝতে পারলেই সুন্দর আলোকিত ঘরটা অন্ধকারে পরিণত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা জাতিকে বুঝতে হবে, ওদেরকে বেশি শাসন করতে যাবেন না। বাঁকা হারের তৈরি, সোজা করতে গেলে আরো বাঁকা হবে। কথা কয় না? কথা কয় না? রাগ করতেছেন মনে হয় আপনারা? করতেই পারেন বাজান, গভীর রাত হয়েছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এ তরুণ যুবকেরা, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না, মা বাবার সাথে কখনো কষ্ট দিবা না। তোমার আচরণে তোমার মা বাবা কষ্ট পায়, আ শব্দ করে, এমন ঘটনা কখনো ঘটানো যাবে না। পিতা মাতার চেহারার দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়। কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় উমরা হজের সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। হজের সব খালি মা বাবার চেহারার দিকে তাকাই। আর আমরা কি করি? চেহারার দিকে তাকাইলে রাগ করে, বুড়া বুড়ি মনে করে, আর শ্বশুর শাশুড়ি পাইয়া পাগল হয়ে যায়। শাশুড়ির দরজায় হুন্ড একটা দিছে, পালসার, বোঝেন নাই? শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয়, আম্মা। শাশুড়িকে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ করছে। শ্বশুরের দেখালে, আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর কয়, মারাত্মক এক জামাই পেয়েছি। কে? কয়, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, কলকলার সব হরফ মুখস্থ। শ্বশুরক ডাকে আব্বা আম্মা, মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। নবীর এক সাহাবী মারে কাঁদি করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, সাহাবী কাঁদে কে? সাহাবী বলেন, হুজুর আমার মা। নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মায়ের সেবা করার কিসমত আমার হয় নাই, তুমি বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আমার সাহাবী শোনো, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বাজার। এ যুবক, ইনকামে যদি বরকত চাও, দাম্পত্য জীবনে যদি ভালো থাকতে চাও, মা বাবার দোয়া ছাড়া ভালো থাকা যাবে না। আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু তোমার মা তোমার বাবা তোমার জন্য যদি দোয়া করে, বন্দুকের গুলি মিস হবে রে যুবক, তোমার মা বাবার দোয়া মিস হবে না। তোমার মা বাবা দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহর কাছে সেই দোয়া পৌঁছাইতে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য মা বাবাকে অবহেলা করা যাবে না। সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয়, শুধু মা বাবা, পৃথিবীতে সবাই ভালোবাসে স্বার্থের কারণে। আর এই দুইটা মানুষ সন্তানকে ভালোভাবে নিঃস্বার্থভাবে, তার নাম হলো মা আর বাবা। এই জন্য যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক পিতা মাতার খেদমত করি, তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। একটু জোরে বলুন না আমিন। আপনি আপনার মা বাবাকে ভালো রাখবেন, ভালো খাওয়াবেন, আপনার সন্তানও আপনাকে ভালো রাখবে, ভালো খাওয়াবে। কখনো মা বাবার মনে কষ্ট দেবেন না, তাদেরকে বোঝা মনে করবেন না। পিতা মাতা বৃদ্ধ বয়সে পাইছেন, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। কথা বলে না কেন? অনেক বড় নিয়ামত, বোঝা মনে করবেন না, অনেক বড় নিয়ামত। অনেক কথা বলা যায়, সময় নাই, এই জন্য আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। বিরক্ত হচ্ছেন আমার কথায়? তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হে যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? একটা মা কত কষ্ট করে সন্তানের জন্য, নিজে না খায়া সন্তানের মুখে খাবার তুলে দেয়। কি দরদি মা! রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কন মারহাবা। আমার ভাইয়েরা, পিতামাতার খেদমত করবেন, মা বাবার দোয়া নেবেন। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে, সেই মা বাবার দোয়া নিয়ে আমরাও জান্নাতে যেতে চাই। পিতামাতার মন সব সময় খুশি রাখবো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, তারা জান্নাতের বাগানে থাকবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একে অপরের সাথে আলাপচারিতা করবে, গল্প করবে, একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে। আলাপ আলোচনা করতে করতে হঠাৎ করে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। তাকায় দেখবি নিচের দিকে দাউ দাউ করে জাহান্নামের ভয়ঙ্কর আগুন জ্বলতেছে। তাকায় দেখবে ওখানে অনেক মানুষকে পরিচিত পরিচিত লাগে। এই জান্নাতীরা তখন ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন। অপরাধী সম্পর্কে তারা জিজ্ঞাসা করে বলবে, মা সালাকাকুম ফি সাকর। কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে তোমরা এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর। কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামে আসছো? এটা একটা জাহান্নামের নাম। কথা কোন এটা? সাকর, লাজা, হুতমা, হাবিয়া, এগুলো কিসের নাম? সাইর, এগুলো কিসের নাম? সাকর। এটা হলো জাহান্নামের নাম। এইবার যারা সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলবে, এই মানুষগুলো জান্নাতে যেই মানুষেরা তাকে জিজ্ঞাসা করবে, কোন অপরাধে এই সাকর নামের জাহান্নামের আগুনে জ্বলতেছো? কি এমন অপরাধ করেছো দুনিয়ার জীবনে চেনা চেনা লাগে? মনে হয় পাশের গ্রামে বাড়ি ছিল, তোমাকে দেখে চেনা চেনা লাগে।
কেন তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওদের মধ্য থেকে এক দল উত্তর করে বলবে, এই জাহান্নামে আসার পিছনে আমাদের 4টি অপরাধ। জোরে বলেন কয়টি? 4টি অপরাধের কারণে আজকে আমরা সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছি। আমাদের 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, সালাত আদায় করতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের দিলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদ বড় করলেই হবে না, নামাজির দরকার আছে না নাই? মসজিদের উন্নয়ন কল্পে কালেকশন করা হলো, বলেন বাজান, মসজিদের উন্নতি কল্পে দ্বিতীয় কাতার পূরণ করতে আরো 2 জন লাগবে, চলে আসেন, তাড়াতাড়ি পাওয়া যায় না। কিন্তু আমরা কালেকশনের জন্য কত কষ্ট করে বলি, কে দিবেন 5,000 10,000। শুধু মসজিদের টাইলস বানাইলে হবে না বাজান, মসজিদের চাকচিক্য সৌন্দর্য দিয়া কাজ হবে না। ওখানে যারা নামাজ আদায় করবে, মসজিদের গেটে লেখা রাখবেন আত-তাকওয়া জামে মসজিদ, ওইখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়ার আয়না আগে বসাইতে হবে। অন্তরে তাকওয়া থাকা লাগবে। এত রাতে তুলে দিয়েছেন, কি ওয়াজ করব? আমি যে কথাগুলো বলতেছি কোরআন হাদিসের বাইরে না ভিতরে? আমি বললাম না, সময় দিলে গুছিয়ে কথা বলা যায়, সময় দেবেন না আলোচনা হবে না। মনে হবে রে হুজুরের ওয়াজ এটা শুনছিলাম, কি সুন্দর, আজকে এরকম কেন হলো? তুলে দিয়েছেন 11টায় 12টায়, ওইটা আর মনে নাই। 10টায় উঠাবেন, 12টায় প্রোগ্রাম শেষ, গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম করলাম। ফজরের নামাজ যদি কাজা হয়, বলেন এই মাহফিল কোনো কাজে আসবে? বলেন লাভ হবে? আজকের মাহফিল থেকে যদি 4-5 জন মানুষ ফজরে নতুন মুসল্লি বৃদ্ধি পায়, মাহফিলকে কবুল করবেন কে? তাহলে যারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে চলতেছে, জাহান্নামের আগুনে চেহারাটা পুরে কয়লা হয়ে গেছে, এই সমস্ত মানুষ বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে সালাত আদায় করতাম না, আমি নামাজ পড়তাম না, এই জন্যই জাহান্নামের আগুনে জ্বলতেছি। তাহলে নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতেছে, তাহলে নামাজি হয়ে জান্নাতের বাগানে বসতে চান কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান। এ যুবক, অনেক মুরব্বী নামাজে যাওয়ার সময় তোমাকে আহ্বান করে, ডাক দেয়, হে যুবক খেলাধুলা বন্ধ করে মসজিদে যাও। যুবক তুমি ধমক দে, বলে ও চাচা আপনি যান তো, মিসাই ডাক দেয়। এরপরে বন্ধু বান্ধবকে বলে মুরব্বী কেমন দিলাম? তুমি মুরব্বী দাওনি, নিজেরটা নিজে কি দিছো? এ কথা কয় না? মসজিদে আজান হয় আর আপনি ঘাড় ব্যাখ্যা করিয়া মসজিদের ধার দিয়ে হেঁটে যান। এমনও লোক আছে মসজিদের সাথেই বাড়ি, কপাল পরা মসজিদে আসে না। এ কথা কন নাকি আপনারা? এরকম লোক নাই? মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়ে বসে আছে, মসজিদ কমিটির 21 জন বা 20 জন সদস্য, ওরাই ঠিক মতো নামাজ পড়ে না, এরা বলে মসজিদের কমিটির লোক। রাগ করছেন? একজন বেনামাজিকে মসজিদ কমিটির ভিতরে রাখবেন না, ও যত টাকার মালিক হোক। আর টাকা থেকে আপনি কি করবেন? আমরা বেড়াওয়ালা, টিনওয়ালা, ভাঙ্গা মসজিদে নামাজ পড়বো, কিন্তু কোনো সুদখোর, ঘুষখোর, হারাম করে টাকা দিয়ে মসজিদ বানাবো না। কথা কন, কথা কন। ওয়াজ ঠিক আছে? আমল করবেন তো ইনশাআল্লাহ। বিরক্ত হবেন না বাজান। তাহলে আজান দেওয়ার পরে ওই যে জান্নাতীরা বলবে, কি ব্যাপার, কেন জাহান্নামে আসছো? তখন বলবে, ভাই আজান দেওয়ার পরে আপনি মসজিদে গেছেন আর আমি আপনার চোখের সামনে ঘাড় ব্যাখ্যা করে জমিতে গেছি, যে মনে করছি আজকে যদি জমিতে পানি না নেই ধান লাগাইতে পারবো না, আজকে আমার জমিতে আলু লাগাইতে হবে। নানান দুনিয়ার হাট বাজারে ব্যস্ত ছিলাম, পাশাপাশি দোকানদারি করেছিলাম। ভাই আজান দিলে আপনি দোকানদারি বন্ধ করে মসজিদে গেছেন আর আমি মনে করেছি এই সুযোগে 2টা কাস্টমার বেশি আসবে, এই লোভে পইরা দোকান খুলে বসেছিলাম। আখেরাতের দোকানদারি করি নাই। কথা বলেন। আমার কি যে ভালো লাগে যখন কোনো মার্কেট দিয়ে যায় আর ওখানে লেখা আছে কিছু সময়ের জন্য নামাজের বিরতি, লেখা আছে
নামাজ চলাকালীন আমাদের দোকান বন্ধ থাকবে, এই সাইনবোর্ডগুলো দেখে এত ভালো লাগে। কারণ এ দেশে তো আর ইসলাম কায়েম করতে পারিনি আমরা। সৌদি আরবে আজান হয়েছে, কোটি কোটি টাকার দোকানে মাল সম্পদ ফেলায় নামাজে যাচ্ছে, কেউ টাচ করবে না, কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে সিসি ক্যামেরা লাগানো আছে, এরপরে কোটি কোটি টাকার দোকানপাট লুট হয়ে যায়, স্বর্ণের দোকান চুরি হয়ে যায়, এমনকি সিসি ক্যামেরাও চুরি হয়। এজন্য বাজান গো আমার, সমাজে ইসলাম কায়েম না করা পর্যন্ত সমাজকে সুন্দর করা যাবে না। কথা বলেন, কথা বলেন। সমাজের সব মানুষকে পরিবর্তন করতে হলে লাগবে কার বিধান? আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়েছে আপনাদের? 4টি অপরাধ যদি আমি গুছিয়ে আরো বলতে চাই অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত বলে দিয়ে যাই, আমি আর কষ্ট দিতে চাই না। তাহলে 1 নাম্বার অপরাধ, তালা দুনিয়াতে মুসল্লি ছিল না, নামাজ আদায় করতো না। যুবক, নামাজ পড়ো, এই যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে কাটায় দাও। এই যৌবনকালে রুকু সিজদা আল্লাহর দরবারে কবুল হবে। এই যৌবনকালের ইবাদতের একটা আলাদা মজা আছে, আলাদা একটা স্বাদ আছে, কথা বলে, যেটা বৃদ্ধকালে পাইবা না। বৃদ্ধকালে অস্বস্তি, লম্বা সময় রুকুত থাকলে থাকা যায় না, তো শরীর ক্লান্ত, মনে হয় ওপর হয়ে পড়ে যাব। সিজদায় বৃদ্ধকালে বেশি সময় থাকা যায় না, মনে হয় এই বুঝি দম আটকে মারা যাব, কারণ আমার হাঁপানি, তাই না? কিন্তু যুবক বয়সে এগুলো সমস্যা নেই, রক্ত গরম আছে। এই টক বগে এই যৌবনকালের এই সুন্দর সময়টা রুকু সিজদা করে নামাজ আদায় করে আল্লাহর গোলামি করে কাটাবো তো ইনশাআল্লাহ। যুবক, তোমরা পরিবর্তন হয়ে যাও, আল্লাহ হেদায়েত দান করেন। ওরা বলে আমাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে এই সাকর নামক জাহান্নামের আগুনে আসার পিছনে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মিসকিনদের খাবার দিতাম না, অভাবগ্রস্ত দুঃখী মানুষের খোঁজ খবর নিতাম না, নিজে খাইলেই বাপের নাম। আমরা গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করতাম না, মিসকিনদের পাশে দাঁড়াইতাম না, তাদেরকে সাহায্য করতাম না। তাহলে বলেন তো বাজান, যারা গরিব দুঃখী মিসকিন অসহায় দরিদ্র এই সমস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে না, তারা কোথায় যাবে? আপনি ধনী, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার নবী বসে আছেন, একজন ভিক্ষুক এসে বলে, নবী আমার একটা জুব্বা দিয়া দেন, আমার একটা জুব্বা লাগবে, আমার পরনে কোনো জুব্বা নাই। বিশ্ব নবী নিজের পরনের জুব্বা খুলে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল যা, জান্নাতি যুবক নিয়ে যা, জান্নাতি জুব্বা নিয়ে যায় আমার বন্ধুকে পরায়া দে, আর জানায়া দে আমার বন্ধু যদি অতিরিক্ত থাকে সেখান থেকে দিবে, নিজের শরীরেরটা খুলে দেওয়ার দরকার নাই। আল্লাহু আকবার বলে। জিবরাইল এসে জুব্বা দিলেন আর বললেন, নবী আপনার 2-4টা বেশি থাকলে সেখান থেকে দিবেন, নিজের শরীরেরটাই খুলে দিলেন। কেমন নবী পাইছি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, তোমার বাড়ির দরজায় কোনো সায়েল দরিদ্র গেলে খালি হাতে ফিরাও না, কিছু না কিছু দিয়ে বিদায় করো। কথা বলেন। আর আমরা চালাকি করি, ফকির মিসকিন দেখলে ঠাট্টা বিদ্রুপ করি, কথা বলেন না কেন? হাসি তামাশা করি যে হুজুর এলে ব্যবসা, ফকির এগের এলে ব্যবসা, ব্যবসা হোক যা হয় হোক, আপনার টেনশন কে? মাঝে মাঝে অবশ্য দেখা যায় ভালো পাও নিয়ে ল্যাংরা লুলে সাজা ভিক্ষা করতেছে, অনেক মানুষ পিটে টিটে তারা দৌড় মেরে পালাতেও দেখছি আমরা, এলে ভিডিও সমাজে ভাইরাল হয়, তাই না? কিন্তু একটা মানুষ অসহায় হয়, তো এটা তো আর বিজনেস না। বলেন, ভিক্ষাবৃত্তি কি সবাই করতে পারে? হ্যাঁ, ভিক্ষে করা এটা কি সবাই পারে? মানুষের কাছে হাত পাতার স্বভাব কি সবার হয়? অনেকে বলে না খায় মরে যাবো, ভাই কারো কাছে হাত পাতবো। তো যাই হোক, এই সমাজে আমরা অনেক সময় দেখি অন্ধ সাজার অভিনয় করে, ল্যাংরা লুলা সাজার অভিনয় করে, আবার পিটুনি দিলে দৌড়ে পার হয়ে যায়। কথা বলেন। এই জন্য মানুষের অনেক সময় আস্থা বিশ্বাসটা হারিয়ে যায় যে হুজুর এটা আসল ফকির না নকল ফকির, সত্যিই কি অভাবের ভিক্ষুক না স্বভাবের ভিক্ষুক বোঝা যায় না। কথা বলেন ভাই। আমাদের সমাজে এরকম আছে, ভালো জিনিস আমরা কখনো আল্লাহ রাস্তায় দেই না। মসজিদ মাদ্রাসা থেকে ধান কালেকশন করতে আসছে, সবচাইতে আকির মিশানো ধানগুলো আমরা দিয়ে দিই। কথা কন না, চিটা পাতান মিশানো আছে ওগুলো দিয়ে দেই, ভালোগুলো দিতে চাই না। মসজিদেও দেখবেন দান বক্সে দেখবেন সেরা টাকা পাওয়া যায়। আচ্ছা, আল্লাহর পবিত্র ঘরে আপনি দান করছেন সেরা টাকা, সেরা টাকা।
এগুলো করবেন না। মনটাকে পরিষ্কার রাখবেন, যাকে দেবেন দিল থেকে দেবেন। পারবো তো ইনশাল্লাহ? তাহলে রাস্তাঘাটে ভিক্ষুক দেখে অবহেলা করা যাবে না। আমাদের পাশে আমাদের ইউনিয়ন একটা হাট আছে, আমি নাম বলবো না, আজ থেকে বহু বছর আগের কথা। আমি বাজারে গেছি, বাজার করতে, কয়েকজন ভিক্ষুক আসছে ভিক্ষা চাইতে। ওই দোকানদার বলতেছে বাকিতে লিখে রাখ, পরের বাজারে দেবো, মানে পরের হাটের দিনে দিন। আচ্ছা, ভিক্ষাও কোনোদিন বাকি হয়? এটা একটা তামাশা না? মজা করে, মানে ভিক্ষুকদের সাথে কি করে? মজা করে। আমাদের দেশের ফকিরেরা খুব চালাক, কথা কি বুঝতে পারছেন? ঢাকা শহরে এক ভিক্ষুক ভিক্ষা করে, বিল্ডিং তো সব বড় বড় বিল্ডিং, কেউ নিচে নামে না, ভিক্ষা দেয় না, কলিং বেল চাপ দেয়। 3 তলা থেকে একজন বলতেছে, ভাই কে? কয় ভাই আমি জরুরি কিছু কথা আছে, নামেন। তখন বলছে কি বলবেন বলেন। কয় না আপনি নিচে নামেন, আপনার নিচে নামার পরে বলবো। যেই নিচে নামছে তখন বলতেছে, ভাই ঢাকা শহরে ভিক্ষা করি, সবাই যেহেতু ভিআইপি, অনেক বাসায় কলিং বেল চাপ দিয়ে উপর থেকে না করে দেয়, তো ভিক্ষুক হলে আমার একটা ইজ্জত আছে, কত আর মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি আর অপমান হই, এই জন্য চিন্তা করছি আপনি নিচে ডাকছেন, আপনি মন খারাপ করবেন না, আমি একটু ভিক্ষুক, আমাকে কিছু দিয়ে আপনি বিদায় করেন। তখন বলে, যাই বেটা আগে বলবি না, ওপরতলা থেকে বলে দিতাম। বলে ভাই বহু জায়গায় এইভাবেই চলতেছে, সবাই খালি নাই বলেই বিদায় দেয়, এজন্য আপনাকে একটু ডাকলাম। আমি ভিক্ষুক হলে আর চিল্লাচিল্লি করবো না, আমার একটা সম্মান আছে, আপনি আমার ভিক্ষা দেন। তখন বলছে ঠিক আছে, তোর যেহেতু সম্মান আছে আমারও তো আছে, নিচে কেমনি ভিক্ষে দে, ওপরে চল। এইবার 3 থালায় নিয়ে যা বলতেছে, শোন ভিক্ষুক হয়ে যা, তোর যদি একটা সম্মান থাকে, আমি এই শহরে ভাড়া থেকে আমার একটা সম্মান আছে, তো ভাই আমি খুব সমস্যায় আছি, আপাতত কোনো খুঁজছে টাকা আমার কাছে নাই, আল্লাহর হস্তে মাফ করে দিস। ভিক্ষুক তখন বলতেছে, আরে ভাই এই কথা তো নিচতলায় বললেই হইতো, 3 তলায় উঠাইলেন কেন? কইছে এই বেটা আমি নিচতলায় মাপ চাবো কেন, আমি 3 তলায় থাকি, 3 তলায় মাপ চাইলেন। ফকিরও যেরকম চালাক, যারা ভিক্ষুক দিবে, ভিক্ষুককে ভিক্ষা দিবে, এরাও চালাক হয়ে গেছে, কথা কন ঠিক? সেনা কিন্তু কেউ কম নাই। রাগ করতেছেন আপনারা? তো বাজান, আপনি সম্পদ আছে সেখান থেকে কিছু গরিব দুঃখী মিসকিনদেরকে দিয়ে দেবেন, ক্ষুধার্ত ব্যক্তিদের মুখে খাবার তুলে দেবেন। শীতের দিন অসহায় মানুষ, কম্বল কেনার ক্ষমতা নাই, 10টা কম্বল কিনে দিয়ে দেন। কত মানুষ ফুটপাতে রেল স্টেশনে শুয়ে আছে, দেন না 10টা কম্বল দেন। পারবো তো ইনশাল্লাহ? বলেন পারবো তো ইনশাল্লাহ? ওরা তখন বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা সমালোচনা করতাম। কি করতাম? সমালোচনা করা, বোঝেন না? এক জায়গায় বসে বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি বসে গেছে, এরকম লোক আছে না? চায়ের কাপে বসলে ঝড় তুলে ফেলে দেয়, অমুকের বউ কি করছে, মেয়ে কি করছে, কোন হুজুর কি করছে, বাপ রে বাপ, চায়ের কাপে ঝড় তুলে ফেলে দিছে। হে মুরব্বী চাচা, হে যুবক যারা সমালোচনা করো, শোনো, মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে কি আপনি পছন্দ করেন? এটা কই কেউ খাইতে চায়? তাহলে আপনি গীবত করতেছেন, সমালোচনা করতেছেন, তার মানে কি? কি খাইতেছেন? কি খাইতেছেন আপনি? কেন সমালোচনা করবেন? আরে ভাই, মানুষের সমালোচনা কেন করব? আমার নিজের জীবনের যত তুলুটি, যত অপরাধ, আমার যত সমস্যা, আমি তো নিজের টেনশনে ভালো মতো ঘুমাইতে পারি না, আমি অন্যকে নিয়ে সমালোচনা করব কখন? আমার ভাইয়েরা, এই জন্য যেখানে সেখানে বসে সমালোচনা করবেন না। ইমামের পিছনে নামাজ আদায় করে, ইমামের পিছনে সমালোচনা করে, বক্তার ওয়াজ শুনে বক্তার পিছনে দাঁড়ায় সমালোচনা করে, আছে না নাই? এ বাজান, সমালোচনা করা যাবে না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। যারা সমালোচনাকারী এরাও যাবে সাকর নামক জাহান্নামে। ওরা বলবে আমরা সমালোচনা করে মজা নিতাম, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা হইতো, ওই জায়গায় বসে বসে আমরা মজা নিতাম। যারা সমালোচনাকারী এরাও যাবে জাহান্নামে। এটা হলো ওদের 3 নাম্বার অপরাধ। ওদের 4 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওদের 4 নাম্বার অপরাধ, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, পরকাল দিবসকে অস্বীকার করতাম।
বিচার দিবসকে অস্বীকার করতাম। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ। বিচারের ফয়সালা, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কঠিন কিয়ামতের এই ভয়ঙ্কর দিনটাকেই তারা অস্বীকার করত। কর্মফল দিবসকে অস্বীকার করত। ওরা বলতো মরার পরে এলে আর টেনশন। কথা কন না? কিছু মানুষ বলে না, এই মরার পরে আবার কিসের হিসেব নিকাশ, যা হয় হবি দেখে নেওয়া হবে। মানে পরকাল সম্পর্কে তার বিন্দু পরিমাণে ধারণা নাই, অনীহা। পরকাল সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, রং ঢং করে চলে। ও মনে করে মরার পরে যা হয় একটা হবি। মানে মরার পরে আর ধারণা যে ফেরেস্তার সাথে নাকত ঘুষি মেরে চলবি। ঘুষি মারার শক্তি আর থাকবি ভাই? এই জন্য আল্লাহ বলেন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম। এই যে পরকাল নামক একটা দিবস আছে, এই পুরোটা আমরা অস্বীকার করতাম। পরকালের ব্যাপারে আমরা ছিলাম উদাসীন। আমরা ভাবি নাই যে ফয়সালায় জান্নাত জাহান্নাম হবে, এটা আমরা কখনো ভাবিই নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে যারা আখিরাতের ব্যাপারে উদাসীন, কর্মফল বিচারের ফয়সালায় জান্নাত জাহান্নাম হবে এই ব্যাপারে যারা উদাসীন, এরা থাকবে সাকর নামক জাহান্নামে। 4টি অপরাধ। 1 নাম্বার, আমরা মুসল্লি ছিলাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। 2 নাম্বার কি বললাম? কথা বল। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না, দুঃখী মানুষের খোঁজ খবর নিতাম না, অভাব অনাটনে তাদের পাশে দাঁড়াইতাম না। 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন, আমরা সমালোচনায় ব্যস্ত নিতাম। আমাদের স্বভাব মানুষের সমালোচনা করা, নিজের সমালোচনার ব্যাপারে আমরা সতর্ক, অন্যের সমালোচনা নিয়ে আমরা ব্যস্ত। কথা বলেন। আমার জীবনের মূল্যবান সময় কেটে যায় অনেক মানুষের সমালোচনা করে। নিজের আত্মসমালোচনা করবেন, নিজের জীবনের তুলতি তালাশ করবেন। আমার জীবনের ভুল আমি ধরবো, মানুষের ভুল ধরে লাভ নাই। উমুক খারাপ তুমুক খারাপ, আমি তো হিসাব করে দেখি এই জমিনে সবচাইতে বেশি খারাপ আমি নিজে। কথা বলেন, কথা বলেন। নিজেকে ছোট মনে করবেন, নিজের আত্মসমালোচনা করবেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করবেন, নিজের সংশোধনের জন্য কাজ করবেন। পারবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, আমরা পরকাল দিবসকে অস্বীকার করতাম, কর্মফল দিবসকে অস্বীকার করতাম। এই জন্য তারা সাকর নামক জাহান্নামে যাবে। আল্লাহ পাক সূরা মুদ্দাসির থেকে যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা উভয়কে আমল করে জান্নাতে যাওয়ার মতো জিন্দিগি গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কষ্ট দেব না, সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা। বসে বসে বসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শোনেন, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের বিজ্ঞ আলেমের কাছ থেকে অনেক কথা শুনলেন। অন্ততপক্ষে শেষে মোনাজাতটা করে যান বাপ মায়ের জন্য, সবার জন্য। উনি কিছু কথা বলেছেন, কথাগুলির মধ্যে 1 নাম্বার যে কথাটা বলছেন যে আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, এর থেকে কোনো পরিত্রাণ নাই। 2 নাম্বার বলেছেন বাপ মায়ের সেবা করার জন্য। 3 নাম্বার বলছে যে আপনার ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপতি সবার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। উনি যে কথা বলেছেন, এই কথাগুলো এখান থেকে যাওয়ার পর একটু আমরা আমল করব, এটাই হলো সবচেয়ে বড় কিছু। আজকে আমাদের এই ওয়াজ মাহফিলে আপনারা ধৈর্য ধরে রাত 1টা পর্যন্ত বসেছিলেন, এই জন্য আপনাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের হেফাজত করুক। আপনাদের আমি সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আমাদের আজকে মৌলানা মোহাম্মদ গোলাম রাব্বানী যুক্তিবাদী সাহেব আপনাদের সামনে শেষ দোয়া করবেন। আপনারা সবাই হাত তুলে আপনাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন, যারা জীবিত আছেন, সবার জন্য দোয়া হবে। এই দোয়ার সবাই অংশগ্রহণ করে এত দূর কষ্ট করে বসে থাকতে পারলেন, আর সামান্য দোয়াটা না করে আপনারা চলে যাবেন, এটা ঠিক না। তাই আপনারা একটু ধৈর্য ধরে বসেন, উনি দোয়া করবেন। দোয়ার পর ইনশাআল্লাহ আপনার সহি সালামতে বাড়ি যাবেন। সকালে আগেই উঠবেন, ফজরের নামাজ পড়বেন। উনি এই কথাটাও বলেছেন। আমি এই বলে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। এখন হুজুর দোয়া করবেন।